আমাদের জীবনটা কত অদ্ভুত তাই না? একবেলা ভালো কাটালে পুরো এক ঋতুই কেটে যায় দুঃখ কষ্টের মধ্য দিয়ে। আমরা প্রত্যেকটা মানুষই অপেক্ষা করি নতুন দিন, নতুন মাস, নতুন বছরের জন্য। কারণ আমরা চাই যে দিনটা চলে গেছে আমাদের জীবন থেকে তার চেয়ে আরও সুন্দর দিন আসবে বলে আমরা অপেক্ষা করি। কিন্তু আমরা কেউই জানি না আমাদের জন্য আগামীতে কী অপেক্ষা করছে। এই যে দেখেন, জুন মাসে আমরা জানতাম জুলাই মাসে আমাদের সাথে কি হতে যাচ্ছে। জুলাই মাসে যে এত বড় যুদ্ধ লেগে যাবে আমরা কি কখনো ভেবেছি? এত যুদ্ধ করার পর হাজার হাজার ভাই বোনেরা শহীদ হয়েছে, তাদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো আবারও দেশ স্বাধীন করতে পেরেছি। কিন্তু এই আনন্দ কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে গেল বন্যার আর্তনাদ। বন্যা শেষ হয়ে যাচ্ছে আমাদের দেশ। মনে হচ্ছে আমাদের দেশের উপর কারো খারাপভাবে নজর লেগেছে। আদৌ কি আমাদের দেশে এরকম ভয়ঙ্কর অবস্থা হওয়ার কথা ছিল? আপনারাই বলেন। আগে ফোন টিপতাম বিনোদনের জন্য, ভাবতাম ফেসবুকে আসলে হয়তো নিউজ ফিড দেখলে ভালো লাগবে, একটু বিনোদন পাবো। কিন্তু এখন নিউজ ফিডে ঢুকলেই বুকের মধ্যে কেমন একটা মোচড় দিয়ে ওঠে। বন্যার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট লাগছে যেই সব আপুরা প্রেগনেন্ট, তারা কোনো কিছু করতে পারছে না। ছোট ছোট বাচ্চাদের ছবি যখন নিউজ ফিডে দেখি, কেমন যে খারাপ লাগছে, আসলে কিছু বলার মতো ভাষা নেই। হয়তো ওইখানে আমার রক্তের কেউ নাই, কিন্তু হতে পারতো। হতেই বা কতক্ষণ বলেন আপনারা? যাদের নিজের আত্মীয় স্বজন কিংবা তাদের প্রিয় মানুষ কিংবা তাদের রক্তের কেউ ওইখানে আছে, তাদের মনের অবস্থা কেমন আসলে আমরা কখনোই বুঝতে পারবো না। কথায় আছে না, যার যায় সেই বোঝে। কিন্তু বিশ্বাস করেন, প্রত্যেকটা নিয়ত ওই মানুষগুলোর জন্য এত বেশি খারাপ লাগছে, কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে, যা আসলে বলে বোঝানোর মতো সম্ভব না। কতদিন একটু শান্তিতে ঘুমাই না, কত নির্ঘুম রাত কাটিয়েছি। ওই যে আমাদের মনুষ্যত্ব আমাদেরকে ঘুমাতে দেয় না। আমরা সবাই সবার নিজ নিজ জায়গা থেকে যদি একটু একটু করে সাহায্য করি, তাহলে কিন্তু একটা প্রাণ হলেও আমরা বাঁচাতে পারবো। যারা একদমই কিছু করতে পারবেন না, তারা শুধু নামাজ পড়ে দোয়া করবেন। আমার মনে হয় এর চেয়ে বড় সাহায্য আর কোনো কিছুই হতে পারে না। যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনারা সাহায্য করেন। আমরা কখনোই ভাববো না ওরা আমাদের অপরিচিত কেউ বা কোনো কিছু। আমরা সবসময় এটা মাথায় রাখবো যে ওরা আমাদের খুব কাছের কেউ, আমাদের ভাই বোন, আমাদের আশেপাশের কেউ একজন। আজ যদি আপনার পরিবার কিংবা আপনার প্রিয় মানুষ কেউ একজন হতো সেখানে, তাহলে তো আপনার জীবন বাজি রেখে হলেও ওই জায়গায় যেতেন এবং সাহায্য করতেন। কিন্তু এই খারাপ সময়ের মধ্যেও কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের সুযোগ নিচ্ছে। অনেকে আমরা টাকা দিয়ে থাকি ফেসবুক অনলাইনের মাধ্যমে, যারা আসলে খোঁজখবর পেয়ে বন্যার্তদের সাহায্য করছি। ঠিক এই সময় কিন্তু অনেক মানুষরা এটা সুযোগ নিচ্ছে। আমাদের সবার উচিত যে বিশ্বস্ত কারো মাধ্যমে টাকাটা দেওয়া। আপনারা যারা যেই জায়গা থেকে সাহায্য করতে চাচ্ছেন কিংবা টাকা পাঠাতে চাচ্ছেন বা যেই কোনো কিছু করতে চাচ্ছেন, আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে শুনে টাকা পয়সা দিবেন কিংবা জামা কাপড় খাবার দাবার মানে যাই দিবেন একটু বুঝে শুনে দিবেন। আর আপনারা যদি আমার মাধ্যমে হেল্প করতে চান, তাহলে আমি এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে আমি নাম্বার দিয়ে দিব, বিকাশ নাম্বার। আপনারা চাইলে এইখানেও সাহায্য করতে পারবেন। আমাদের টিম কিন্তু ইতিমধ্যে অনেক কাজ করছে আলহামদুলিল্লাহ। যতদিন না আমাদের দেশের অবস্থা ঠিক হচ্ছে, বন্যা ঠিক হচ্ছে, ততদিন আমাদের টিম সর্বোচ্চ চেষ্টা করবে সাহায্য করার। আপনারা শুধু পাশে থাকবেন আর দোয়া করবেন। কোনো কিছু লাগবে না, শুধু সবাই দোয়া করবেন যেন যে যেখানেই থাকে সেফ থাকে, ভালো থাকে। আর আমরা সর্বোচ্চ চেষ্টা করে ওদেরকে সাহায্য করতে পারি। আমার খুব ইচ্ছা ছিল ওদেরকে গিয়ে খুব কাছ থেকে দেখার, কিন্তু আসলে সেরকম সুযোগ সুবিধা হয়ে উঠছে না। আমি যেহেতু মেয়ে মানুষ, তার উপর আমার বাসা থেকে রেস্ট্রিকশন আছে, সেজন্য আসলে যাওয়াটা এখন পসিবল হচ্ছে না। বাট আপনারা সবাই যে যার জায়গা থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন এবং সবাই দোয়া করবেন, অনেক অনেক দোয়া রাখবেন আমাদের জন্য। কারণ দোয়ার চেয়ে পাওয়ারফুল জিনিস আমার মনে হয় আর কোনো কিছুই হতে পারে না। এই যে আমরা ত্রাণ নিয়ে যাচ্ছি বা সাহায্য করছি, এর চেয়েও কিন্তু পাওয়ারফুল আমাদের দোয়া। দোয়া আল্লাহ চাইলে আমাদেরকে এক সেকেন্ডে সব কিছু ঠিক করে দিতে পারে, আবার আল্লাহ চাইলে সব কিছু এক নিমেষেই শেষ করে দিতে পারে। সব কিছু আল্লাহর হাতে। আমরা সবাই সবার জায়গা থেকে সবার জন্য দোয়া করব, যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আমাদের বাংলাদেশটা যেন আবার আগের মতো সুস্থ সুন্দর হয়ে ওঠে, সেই দোয়াই করি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জায়গা থেকে সেফ থাকবেন, আর আশেপাশের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।